News 24। বাংলার আবাস যোজনায় খুশির হাওয়া কল্যাণীতে। সগুনার 589 জন উপভোক্তাদের দেওয়া হলো বাড়ির অনুমোদন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজ্যে শুরু হলো বাংলার আবাস যোজনার দ্বিতীয় দফার প্রথম কিস্তির টাকা প্রদানের আনুষ্ঠানিক প্রক্রিয়া। সোমবার রাজ্য জুড়ে এই কর্মসূচির সূচনা হওয়ায় পাশাপাশি নদিয়া জেলার প্রতিটি ব্লকে এবং পঞ্চায়েত স্তরে এরা সরাসরি সম্প্রচারের ব্যবস্থা হয়। কল্যাণী ব্লকের সগুনা অঞ্চলেও এই কর্মসূচিকে কেন্দ্র করে উৎসবের মেজাজ ধরা পড়ল। এদিন সগুনা অঞ্চল পঞ্চায়েতের পক্ষ থেকে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে মোট 589 জন উপভোক্তার হাতে আগামীতে বাড়ি তৈরির জন্য সরকারের পক্ষ থেকে অনুমোদনপত্র এবং মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি ঘিরে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যায়। এদিনের সভায় উপস্থিত মহকুমার শাসক ডক্টর অভিজিৎ সামন্ত, সমষ্টি উন্নয়ন আধিকারিক খন্দকার আল মাহমুদ, পঞ্চায়েত প্রধান সুনীল রায়, মহকুমা শাসক অভিজিৎ সামন্ত জানান তাদের তালিকায় নাম রয়েছে, তাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে দ্রুত প্রথম কিস্তির টাকা ঢুকে থাকুক। অনুষ্ঠানে উপস্থিত সমাজকর্মী তারক চন্দ্র মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন যে বিজেপির ঘৃণ্য চক্রান্তের শিকার বঙ্গবাসী মমতা ব্যানার্জির মায়ের মতো আঁচল ছড়িয়ে 20 লক্ষ বাঙালিকে সুখী গৃহকোণের ব্যবস্থা করে দিলেন। সরকারি সহায়তা পেয়ে খুশি উপভোক্তারা। সব মিলিয়ে কল্যাণী সগুনা অঞ্চলের বাংলার আবাস যোজনার এই অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হলো। প্রশাসনের তৎপরতায় খুশির হাওয়া এলাকার কয়েক হাজার মানুষের মধ্যে। আপনারা সকলেই জানেন যে আজকে আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সিঙ্গুর থেকে বাংলার বাড়ির যে দ্বিতীয় দফার তার শুভ সূচনা করলেন এবং আমাদের এই কল্যাণী ব্লকে আজকে 2643 জন মানুষের হাতে কিন্তু এই সুবিধাটা মাননীয় মুখ্যমন্ত্রীর এই উদ্বোধনের সঙ্গে সঙ্গে তাদের অ্যাকাউন্টে কিন্তু প্রথম কিস্তির যে 60,000 টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু পৌঁছে গেল। আর এই আজকে যে সগুনা গ্রাম পঞ্চায়েতে যেখানে আমরা এই অনুষ্ঠানটা আজকে করছি, এই গ্রাম পঞ্চায়েতের প্রাপকের সংখ্যা হচ্ছে 589 জন। আগামী দিনে যারা বাদ রইল তাদের জন্য আপনাদের কি প্ল্যান? হ্যাঁ, এটা মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সিঙ্গুর থেকে ঘোষণা করলেন যে এরপরেও যদি সেরকম প্রাপক যারা বাকি রয়ে গেলেন, যারা উপযুক্ত বেনিফিশিয়ারি যারা আছেন, তাদের জন্য কিন্তু পরবর্তী দফাতে তাদের হাতে সেই সরকারি যে প্রকল্প বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা তুলে দেওয়া হবে। মানুষও রয়েছে, মানুষের উপস্থিতি থেকে আমরা খুবই আপ্লুত। আগামী দিনে সগুনা গ্রাম পঞ্চায়েতের হাত ধরে আমরা যাতে মানুষের পাশে দাঁড়াতে পারি, আরও মানুষকে সাহায্য করতে পারি, মানুষকে এক জায়গায় করে মানুষকে নিয়ে চলতে পারি, এটাই আমাদের উদ্যোগ। সঙ্গে আমাদের সগুনা গ্রাম পঞ্চায়েতের সঞ্চালক পূর্ত কর্মাধ্যক্ষ মাননীয় সঞ্জিত ঠাকুর মহাশয় রয়েছে। তার যে কনসেপ্ট, এই যে আজকে যে প্রোগ্রাম দেখছেন এত সুন্দর সাজানো, তাকে অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করছি সগুনা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে, বিশেষ করে কারণ তার এই উদ্যোগেই কিন্তু আজকে এত সুন্দর একটা ডেকোরেশন হয়েছে, মানুষ আনন্দ উপভোগ করছে। তার জন্য তাকে জানাই অশেষ ধন্যবাদ। আগামী দিনে তার আরও কিছু নতুন আমরা চিন্তাভাবনা চাই, যার মাধ্যমে সগুনা গ্রাম পঞ্চায়েত একটা নদিয়া জেলা এবং রাজ্যে একটা সাড়া ফেলতে পারে, এটাই আমাদের চিন্তাভাবনা। ধন্যবাদ। বাংলার লক্ষ লক্ষ সাধারণ মানুষ যাদের একটা ছোট স্বপ্ন থাকে, এটা ফান্ডামেন্টাল নেসেসিটির মধ্যেও পড়ে, মৌলিক অধিকারের মধ্যে পড়ে, একটু বাসস্থান, একটু পাকা ঘর, একটা ছাদ, সেটাকে যারা কেড়ে নিল অসুররা, বন্ধ বলবো না, বলবো বাংলার প্রাপ্য অধিকার থেকে অধিকারকে ছিনিয়ে নিল, গণতান্ত্রিক মূল্যবোধকে নিষ্পেষিত করে, পদদলিত করে তারা একটা অহংকার ঘৃণ্য চক্রান্তের বঙ্গবাসীর বিরুদ্ধে ঘোষণা করল। মমতা বন্দ্যোপাধ্যায় উনি ফাইটার, মুখ্যমন্ত্রী নিজে তিনি ফিল করেছেন যে বাংলার লক্ষ লক্ষ মানুষের উনি মা কি করলেন, আঁচল ছড়িয়ে দিলেন। আজকে এই মুহূর্তেই 20 লক্ষ মানুষ তার আঁচলের ছায়ায় চলে এলেন, অর্থাৎ তারা সুখী গৃহকোণ একটা পেয়ে গেলেন। এর থেকে তো আর কিছু বলার নেই, ভাষা তো থাকতে পারে না কোনো। মানুষ আজকে আপ্লুত। সগুনা অঞ্চলেই শুধুমাত্র 579 জন ঘর পেলেন, পাকা ঘর পেলেন। তাহলে এই যে 579 জন এই মুহূর্তে এই বন্ধুদল ময়দানে দাঁড়িয়ে সগুনা পঞ্চায়েতের প্রধানের সামনে এদের অ্যাকাউন্টে 3,47,40,00,000 টাকা ঢুকে গেল। অভাবিত, অকল্পনীয়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বকালে সবই সম্ভব। এই সুন্দর ভাবনাটাই আমরা শেয়ার করছি, গর্বিত হচ্ছি, আপ্লুত হচ্ছি। প্রধান সাহেব এখানে বসে রয়েছেন, তিনিও প্রশাসনিক প্রধান হিসেবে নিশ্চয়ই এতগুলো মানুষের মাথায় ছাদ তুলে দিয়েছেন।
ঠিক এর আগের দফায় আবার এর থেকেও বেশি 600 মানুষের মতন ছাদ পেয়েছেন এবং মানুষ ফিল করছে যে ফিল গুড বলে একটা কথা আছে না, ফিলটা করছে যে এটা পসিবল, যেটা মানে মানুষ কল্পনায় ভাবতো সেটা বাস্তব। এর থেকে আর কি বলবো, এর থেকে আর কিছু বলার নেই। যারা বাকি রয়ে আমাদের কাছে ফার্স্ট পর্যায়ে যে বেনিফিশিয়ারি তাদের সার্ভের জন্য আমাদের কাছে লিস্ট এসেছিল, সেটা অ্যাপের মাধ্যমেই এসেছিল। সেই অ্যাপের মাধ্যমে সার্ভেটা দীর্ঘ প্রায় 2 মাসব্যাপী সার্ভেটা হয়েছিল। সেখানে সার্ভেটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তার সঙ্গে সঙ্গে PWL বেনিফিশিয়ারি যারা ছিলেন, অর্থাৎ পার্মানেন্ট পেটিং লিস্টে যারা বেনিফিশিয়ারি ছিলেন, তাদেরও প্যারালালি একই সঙ্গে সার্ভেটা হয়েছিল। সেই পর্যায়টা আমরা সেই সময় সম্পন্ন করেছিলাম। এই জন্যই আমরা খুব তাড়াতাড়ি পরের পর্যায়ে, ফার্স্ট পর্যায়ে যে টাকাটা কমপ্লিট মানে ফার্স্ট ইনস্টলমেন্ট, সেকেন্ড ইনস্টলমেন্ট সরকারিভাবে যেটা পাওয়ার কথা সেটা হয়ে যাওয়ার পরে এবং প্রত্যেকে 2-1 বাদে প্রত্যেকেই বাড়িটা কমপ্লিট করার পরে সরকার, পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব উদ্যোগে নিজস্ব তহবিল থেকে যে PWL বেনিফিশিয়ারি যারা আর কি সার্ভেটা আগেই হয়ে গেছিলো তাদের টাকা ছাড়ার প্রক্রিয়াটা আজকের আমরা টাকা ছাড়তে চলেছি। মাননীয় মুখ্যমন্ত্রী সিঙ্গুর থেকে যে বাংলার বাড়ি ফেজ 2 এর যে উদ্বোধন করলেন, ওপেনিং করলেন, তার অব্যবহিত পরে আমরা ট্রেজারি থেকে আজকেরই প্রত্যেক বেনিফিশিয়ারি, আমার কল্যাণী ব্লকে 2643 জন বেনিফিশিয়ারি আছে, তারা প্রত্যেকেই, এবং সগুনা গ্রাম পঞ্চায়েতে 589 জন বেনিফিশিয়ারি আছে, যাদের প্রত্যেকের কাছেই আজকের বিকেলের মধ্যেই হোপফুলি টাকাটা ঢুকে যাবে। এবং আমি প্রত্যেকের কাছে আবেদন রাখবো আপনাদের প্রেসের মাধ্যমে যে প্রত্যেকেই যেন যথাবিহিত সরকারি নিয়ম অনুযায়ী মানে নির্ধারিত সময়ের মধ্যেই যেটুকুনি কাজ কমপ্লিট করতে বলা হয়েছে, অর্থাৎ লিন্টেল লেভেল অবধি ফার্স্ট ইনস্টলমেন্টে টাকা পেয়ে লিন্টেল লেভেল অবধি করবেন। তারপরে আমাদের আধিকারিকরা আবার সার্ভে করবেন যে লিন্টেল লেভেল অবধি হয়েছে কিনা, জিও ট্যাগিং হবে, তারপরে সেটা অ্যাপে অর্থাৎ পোর্টালে সেটা যদি দেখানো যায়, তারপর সেকেন্ড ইনস্টলমেন্টের জন্য তারা পাওয়ার ক্ষেত্রে তারা আর কি উত্তীর্ণ হবেন। এবং আশা করি প্রত্যেকেই সময় মতোই কাজটি কমপ্লিট করতে পারবেন এবং প্রত্যেকেই টাকাটা, সেকেন্ড ইনস্টলমেন্টের টাকাটা একই সঙ্গেই প্রায় আমরা যাতে দিতে পারি, সেই উদ্যোগটা, সেই প্রচেষ্টাটা সবার মাধ্যমেই করতে হবে।